আশাকর্মীদের অবস্থা। তাদের সঙ্গে কথা বলে জানা যায় যে তাদের বিভিন্ন রকম দাবি দাওয়া নিয়ে তারা আজকে হাড়োয়া গ্রামীণ হাসপাতালের সামনে জমায়েত হচ্ছেন। তাদের দাবি দাওয়ার মধ্যে কথা বলতে গিয়ে জানা গেল যে তাদের বক্তব্য হলো তারা দীর্ঘ প্রায় 5 মাসের বেতন পাচ্ছে না, তাদের বেতন পরিশোধ করছে না সরকার। এবং তার পাশাপাশি তারা দাবি জানায় যে আমাদের দিয়ে যথেষ্ট পরিমাণ পরিশ্রমের কাজ করিয়ে নেয়, কিন্তু আমাদের বেতন দেওয়ার বেলায় অনেকটা দেরি করে, আমরা ঠিকমতো বেতন পাই না। আমরা কিভাবে আমাদের পরিবার চালাবো, কিভাবে আমরা আমাদের সংসার চালাবো? আমরা ঘর বাড়ি ছেড়ে বাচ্চা সন্তান রেখে দিয়ে আমরা দিনের পর দিন এই আশাকর্মী হিসেবে আমরা সমাজের কাজ করে থাকি। অতএব আমরা যে পরিমাণে পরিশ্রম করি সেই পরিশ্রমের অনুযায়ী আমাদের বেতন দেওয়া হয় না। আমাদের এই 5,000 যে 250 টাকা বেতন দেয়, এই বেতনটাকে বৃদ্ধি করা হোক, মিনিমাম এই বেতনটা 15,000 করা হোক। তার পাশাপাশি এক আশাকর্মী দাবি, তিনি বলেন যে আমাদের অন্তত যারা আমরা আশাকর্মী আছি, আমাদের মৃত্যুর পর আমাদের পরিবারের একজনকে অন্তত ন্যূনতম 5,000 টাকা দিতে হবে এবং আমাদের মৃত্যুর পর আমাদের পরিবারে একজনকে এই আশাকর্মীতে চাকরি দিতে হবে, যাতে করে আমাদের পরিবার একটা রুটি রুজির রাস্তা খুঁজে পায়। তার সঙ্গে কথা বলে জানা যায়, তিনি বলেন যে আমরা আজকের এখানে জমায়েত হয়েছি হাড়োয়া বিডিও অফিসে, আমরা ডেপুটেশন দেব আমাদের সমস্ত দাবি দাওয়া নিয়ে। যতক্ষণ পর্যন্ত আমাদের এই দাবি পূরণ না হবে ততক্ষণ পর্যন্ত আমরা কর্মবিরতি ঘোষণা করছি এবং এই কর্মবিরতি চলবে অনির্দিষ্টকালের জন্য, যতক্ষণ পর্যন্ত সরকার তাদের দাবি না মেনে নেবে। তারা শুধু বিডিও অফিস নয়, তারা স্বাস্থ্য ভবন পর্যন্ত পৌঁছানোর উদ্যোগ নিয়েছে বলে তাদের সঙ্গে কথা বলে জানা যায়। আসুন আমরা দেখি এক আশাকর্মী তিনি কি বলছেন তাদের দাবি দাওয়া নিয়ে এবং তারা কেন এখানে জমায়েত হয়েছে এবং তাদের আগামী উদ্দেশ্য কি, তারা কোথায় কোথায় যেতে চান, সেটা নিয়ে আমরা তার মুখেই শুনব। দিদি, আজকে আপনাদের এই যে মানে আপনারা যে বসেছেন এখানে হাড়োয়া গ্রামীণ হাসপাতালের সামনে, অ্যাকচুয়ালি আপনাদের বিষয়টা কি, কেন এখানে আপনারা এত জমায়েত হয়েছেন? আমরা 8 দফার দাবি নিয়ে এই কর্মবিরতিতে যোগ দিয়েছি। কারণ আমাদের 4 মাসের ইনস্টিটিউট টাকা আমরা পাচ্ছি না, 1 বছরের পিএলআই পাই না। আমাদের হাটে মেলায় দোলায় সমস্ত জায়গায় আমাদের ডিউটি করতে হয়, ঠিকমতো আমরা সমস্ত কিছু সেভাবে গুরুত্ব পাই না, সম্মানও পাই না সেভাবে। মা বাচ্চাদের নিয়ে রাত নেই দিন নেই, আমাদের সবসময় হাসপাতাল সমস্ত জায়গায় আমাদের কোনো ছুটি নেই, আমাদের দিনে রাতে পরিষেবা দিতে হয়। অতএব সেইভাবে আমরা সেইটুকু স্যালারি যতটুকুই আমরা পাই সেটা ঠিক পাই না। 5,250 টাকা আমরা পাই, সেটাও 5 মাস করে আমাদের ডিউ থাকে। এই সামান্য স্যালারিতে আমাদের সংসার চলে না। অতএব আমাদের 15,000 টাকা ন্যূনতম স্যালারি করতে হবে, এই নিয়ে আমাদের এই আন্দোলন। আর আমাদের সমস্ত আশাদের মৃত্যুকালীন, যে আশারা চাকরি থাকাকালীন মৃত্যু হবে, তাদের 5 লাখ টাকা তাদের ফ্যামিলিতে দিতে হবে, একজনকে চাকরি দিতে হবে, সরকারি স্বীকৃতি দিতে হবে। এই সবগুলো বিভিন্ন রকম দাবি নিয়ে আমরা এখানে এসেছি। যতদিন না আমাদের এই দাবি মিটবে ততদিন আমরা কর্মবিরতি বন্ধ করব না। আচ্ছা, আপনারা মোটামুটি কতদিনের কর্মবিরতি করবেন বলে? আমাদের অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি, অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি। সরকার যতদিন না পর্যন্ত আমাদের এটা মেনে নেবেন, আমাদের এই কথাগুলো না গুরুত্ব দেবেন, ততদিন পর্যন্ত আমরা কর্মবিরতি চালিয়ে যাব। দিদি বলছি, আপনারা কি খালি এখানে থাকবেন না আর কোথাও যাবেন? এই হাসপাতালের সামনে 7 তারিখ স্বাস্থ্য ভবন যাবো, আজকে বিডিও অফিসে ডেপুটেশন দেবো, থানার পারমিশন আনতে যাওয়া গিয়েছে আশা দিদিরা। আমরা বিডিও অফিসে আজকে ডেপুটেশন দেবো, সামনে 7 তারিখ আমরা স্বাস্থ্য ভবন যাব। দিদি, আপনার নামটা কি? আমার নাম কল্যাণী মিস্ত্রি নস্কর। আপনি কি আশাকর্মীদের মধ্যে একজন? আমি আশাকর্মী কল্যাণী মিস্ত্রি নস্কর, নারায়ণপুর সাব সেন্টার। নারায়ণপুর সাব সেন্টার।